সোজাপুর গ্রামে একজন লিচু বিক্রি করত। সে লিচু বিক্রি করার জন্য গ্রামে বার হয়েছিল। তার কাছে একজন লিচু কিনতেই চলে যায়। এরপর যা হলো। আসুন লিচু নিয়ে যান, লিচু কম দামে লিচু। এই যে দাদা, লিচু নিয়ে যান। এই যে দাদা, কত করে লিচু দিচ্ছেন আপনি? আপনি লিচু কত করে বিক্রি করছেন? দাম কত? আমাকে দেন তো, আমি লিচু নিতে চাই আপনার কাছ থেকে। আমি শুনেছি আপনার লিচু খুব ভালো, সত্যি কি তাই? আরে দাদা, আমি বলছি কি, আমার লিচু খুব সুন্দর। আপনি নিয়ে যান, আপনি খাওয়ার জন্য নিয়ে যান, বাড়ি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সে নিয়ে যাবো, কিন্তু যদি আপনার লিচু মিষ্টি না হয় তখন কি হবে? আপনি কি লিচুগুলো ঘুরিয়ে নেবেন? আরে দাদা, বলছি তো কোনো অসুবিধা নেই। আপনি লিচু নিয়ে যান, আপনি বৌদির জন্য নিয়ে যান, নিজে খান, কোনো অসুবিধা নেই। এই যে দাদা, বলছি আপনার কাছে শুধু লিচু আছে নাকি অন্য কিছু আছে? অন্য কিছু থাকলে আমাকে দিয়ে দিন। শাক সবজি যা আছে আপনার কাছে দিয়ে দিন। ও ও আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার যা যা লাগবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই নিন ব্যাগ, আমাকে দিয়ে দিন। কলা, লিচু, আম যা আছে সব দিন আমাকে। এই নিন দাদা, আমি আপনাকে দিয়ে দিলাম সব কিছু। আবার দেখা হবে, আবার আমার কাছে আসবেন দাদা। ঠিক আছে, সাবধানে যাবেন। ও গিন্নি, এনা ফল নিয়ে যাও, ফল এনেছি, ফল নিয়ে যাও। হ্যাঁ, আসছি। আজকাল ফলের যা দাম, কেনাই যাচ্ছে না। প্রচুর দাম ফলের। তুমি আমার খাওয়া কেন কিনতে গেলে? এত সব। তুমি এটা কি বলছো? তুমি আমার একটাই মাত্র স্ত্রী, তোমার জন্য তো আনবো, তো কার জন্য আনবো? এ বললে হয়? আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমি মিলে খাবো। হ্যাঁ তাই চলো, সে ভালো, চলো তুমি আমি মিলে খাবো। পরের দিন ফল বিক্রেতা ফল বিক্রি করছিল। আপেল নিয়ে যান, সবজি নিয়ে যান, আপেল নিয়ে যান, কলা আছে, আপেল আছে, কার কি লাগবে গো নিয়ে যান, আসুন নিয়ে যান, কম দামে নিয়ে যান। কিন্তু কোনো লোকই বাইরে আসলো না তার কাছে ফল নেওয়ার জন্য। ফল বিক্রি করতে করতে তার গ্রামের ভিতর দিয়ে পার হতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। আরে বাবা, এখানেই তো সন্ধ্যা হয়ে গেল, কি করব কিছু বুঝতে পারছি না। শুনেছি এই রাস্তায় নাকি ডাইনি বসবাস করে। এ কথা বলতে না বলতেই ডাইনি তার পিছু নিয়ে নেয়। আর ডাইনি বলতে থাকে, কতদিন মানুষের মাংস খাইনি, এইবার আমি একজন মানুষকে দেখতে পেয়েছি, মনে হয় আমার স্বাদ মিটবে। এ কি হলো? রাস্তা তো এখানে শেষ হয়ে গেল, আমি এখন পালাবো কোথায়? রাস্তা তো নেই, আমি যাবো কোথায় এখন? এরপর ডাইনি তার সামনে চলে আসে। এবার পালাবি কোথায়? এই বলেই তাকে ভস্ম করে দেয় এবং সে ওখান থেকে উড়ে চলে যায় হাসতে হাসতে।